জাকসুর ফলাফল ঘোষণার পরপরই এখানে যারা সিনেট হলে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা এরই মধ্যে নেমে এসেছে। আর বলা চলে সব জল্পনা কল্পনাকে ছাপিয়ে অনুষ্ঠিত হলো জাকসু নির্বাচন। এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে রয়েছে ক্যাম্পাস জুড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩৩ বছর পর আবার আলিঙ্গন করলো জাকসুকে। এরই মধ্যে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যারা বিজয়ী যারা প্রার্থী রয়েছেন যারা নির্বাচিত হয়েছেন তারা এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন অনেকে এবং তারা তাদের প্রতিক্রিয়া তারা দেওয়ার চেষ্টা করছেন। আর সর্বশেষ আমরা যে এই ফলাফল যেটি আমরা পেয়েছি এখানে যে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু তিনি ৩৩34 ভোট পেয়ে ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন। জিতু সম্পর্কে কিছু বলতে চাই। জিতু মূলত জুলাই আন্দোলনে তিনি সম্মুখ সারির যোদ্ধা হিসাবে ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি তার অবদান এরই মধ্যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার অবদানকে গুরুত্ব দিয়েছেন এবং সেই অবদানের প্রেক্ষিতে তিনি কোনো দল মতের সাথে জড়িত না থেকে স্বতন্ত্র হিসাবেই তিনি এখানে ভিপি হিসাবে লড়েছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে উপহার দিয়েছেন ভিপি পদটি। এছাড়া এখানে জিএস প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন মাজারুল ইসলাম। তিনি শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট সেই শিক্ষার্থী জোট থেকে তিনি লড়েছিলেন এবং তিনি ভোট পেয়েছেন ৩৯৩০ ভোট। আর বলা চলে এই 25টি যে জাকসুর যে কেন্দ্রীয় 25টি পদ রয়েছে সেই 25টি পদের মধ্যে বলা চলে অধিকাংশ পদই শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন এবং এখন বলা চলে যে এখানে যে স্বতন্ত্র প্রার্থী যে রয়েছে ভিপি ছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি সাংস্কৃতিক এবং ক্রীড়া সম্পাদক পদে যারা প্রার্থী ছিলেন তারা স্বতন্ত্র পদ থেকে বেরিয়ে এসেছেন এবং বলা চলে এখন পর্যন্ত জাকসু নির্বাচন নিয়ে যে জল্পনা কল্পনা ছিল যেমনটা 48 ঘন্টা আগে ভোট গণনা শেষ হয়েছিল, পরে 48 ঘন্টা পর মূলত 48 ঘন্টা সময় লেগেছে এই জাকসু নির্বাচনের এই ভোট গণনা প্রক্রিয়া শেষ করতে। যেহেতু হাতে গণনা হয়েছিল নানা অভিযোগ পাল্টা অভিযোগ সব কিছুকে ছাপিয়ে এখন জাকসু নির্বাচন বলা চলে সম্পূর্ণ হতে চলেছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি ক্যাম্পাসের যদি পরিবেশ একটু যদি বলতে চাই যেমন গতকাল বা নির্বাচনের আগে থেকেই এই ক্যাম্পাস জুড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। এখনও আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এই ক্যাম্পাস জুড়ে রয়েছে। তবে শিক্ষার্থীদের যে বড় কোনো সমাগম এখন পর্যন্ত আমাদের চোখে পড়ছে না, কেননা এই জাকসুকে স্বাগত জানিয়েছেন অনেক যারা এখানে যারা নির্বাচিত যারা হয়েছেন তারা স্বাগত জানিয়েছেন। তবে ভোট গণনার আগে থেকে আমরা দেখেছি যে ছাত্রদলের প্যানেল সহ আরও কয়েকটি প্যানেল এই নির্বাচনকে বর্জন করেছিলেন। তবে সব কিছুকে ছাপিয়ে এবং একই সাথে গতকাল যেমনটা দেখেছিলাম গতকাল যে ভোট গণনার শুরুর দিকে সকাল 8:30টার দিকে এখানে চারুকলা বিভাগের যে শিক্ষিকা ছিলেন ফেরদৌসী জান্নাত তিনি এখানে এই ভবনে আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং একটি মৃত্যুর খবরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি শূন্যতা তৈরি হয়েছিল। তবে সব কিছুকে ছাপিয়ে 33 বছর পর যেহেতু জাকসু অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব পেল তাদের অধিকার আদায়ের জন্য। এবং সবশেষ যদি একটু বলতে চাই আরেকটি বিষয় একটু বলতে চাই এখানে এরই মধ্যে যে যারা ভিপি প্রার্থী রয়েছেন তারা দেখতে পাচ্ছেন তারা সিনেট হল থেকে নেমে এসেছেন। তারা তাদের কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর।